আমার আল্লাহ তাআলার নবীজি হেরা পর্বতের গুহায় যখন ওহী প্রাপ্ত হলেন তখন বয়স ছিল কিন্তু 40 বছর একদিন। আমার আল্লাহ তাআলার নবীর উপর যখন ওহী নাজিল হয় সালটা ছিল 610 খ্রিস্টাব্দ। ওহী নাজিল যখন হয় তখন থেকেই আল্লাহর নবীজির উপর ওহী প্রাপ্ত হওয়ার পর নবুয়তের দায়িত্বের কাজ দিয়ে দিলেন। তখন থেকে বিশ্ব নবীজির উপর নবুয়তের দায়িত্বের কাজ পরিচালনা শুরু হয়ে গেল। এর আগেও কিন্তু আমার নবীজি কিন্তু নবী ছিলেন। 5 বছর যখন হয় 10 বছর যখন হয় তখনও কিন্তু আল্লাহর নবীজি নবী হিসেবে ছিলেন, কিন্তু তখন নবুয়তের দায়িত্ব ছিল না। বরং নবুয়তের দায়িত্ব কখন আসে? হেরা পর্বতের গুহায় যখন ওহী প্রাপ্ত হলেন তখন থেকে নবুয়তের দায়িত্বের কাজ শুরু হয়ে যায়। কিন্তু এর আগেও কিন্তু নবীজি নবী ছিলেন, কিন্তু নবুয়তের কাজ ছিল না। কাজ শুরু হয় কখন? 40 বছর একদিন যখন হয়। কিন্তু এর আগেও কিন্তু আমার নবীজি নবী ছিলেন। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। জরুন আল্লাহু আকবার। আল্লাহর নবীজি বলেন ও দুনিয়াবাসী শোনো, আমি তখনকার নবী যখন আদম আলাইহিস সালামের অস্তিত্ব এখনো হয় নাই, তখনও আমি আল্লাহর নবী হিসেবে ছিলাম। কিন্তু নবুয়তের দায়িত্ব এসেছে যখন আমার বয়স 40 বছর যখন একদিন হয় তখনই নবুয়তের দায়িত্ব এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন 610 খ্রিস্টাব্দে যখন নবুয়তের দায়িত্ব দিয়ে যায়, জিবরাইল আলাইহিস সালাম এসে যখন আয়াত নাযিল করে দেয় সূরা আলাকের প্রথম এসে আল্লাহ নবীজিকে বলে আপনি পড়ুন। বিশ্ব নবীজি বলে আমি পড়তে পারি না। আলিঙ্গন করলেন জিবরাইল, আবার বলে পড়ুন, বলে পড়তে পারি না। আলিঙ্গন করলেন, আবার বললেন আপনি পড়ুন, বলে পড়তে পারি না। আল্লাহ নবীজির সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম আলিঙ্গন করলেন। এবার জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি পড়ুন আপনার প্রভুর নামে। সূরা আলাকের আমার আল্লাহ তাআলা নবীজি সূরা আলাকের প্রথম 5 আয়াত ধারাবাহিকভাবে তিনি বর্ণনা করলেন। আল্লাহ তাআলার হাবিব বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। এই যে প্রথম 5 আয়াত আল্লাহ নবীজি অটোমেটিক ভাবে বলে ফেললেন। ওহী নাজিল হওয়ার পর দায়িত্বের কাজ শুরু হয়ে গেল। আল্লাহ নবীজি হেরা পর্বতের গুহা থেকে এসে দায়িত্বের কাজ শুরু করলেন। আল্লাহর নবীজি প্রথমে গোপনে গোপনে ইসলাম প্রচার করতে শুরু করলেন 613 বছর পর্যন্ত, অর্থাৎ 610 থেকে 613 এই 3 বছর বিশ্ব নবীজি গোপনে গোপনে ইসলাম প্রচার করতে শুরু করলেন। আল্লাহ তাআলা আবার ওহী নাজিল করে দেয় নবী গো আর গোপনে গোপনে ইসলাম প্রচার করতে হবে না, আপনি ইসলাম প্রচার করবেন গোপনে নয়। আপনি কাফিরদের সামনে ইসলাম প্রচার করেন অফিনে, আপনাকে কেউ কিছু বলতে পারবে না, আপনার জানমালের হেফাজতকারী হব আমি আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি তখন আল্লাহর তরফ থেকে সুসংবাদ পেলেন। নবীজি সাফা পর্বতের উপরে দাঁড়াইয়া ডেকে ডেকে কাফিরদেরকে ডেকে ডেকে বলছো কাফির বেঈমানেরা তোমরা এতদিন আমাকে নবী বলে স্বীকার করো না,
আমাকে আল আমিন বলেছ, আমাকে সত্যবাদী বলেছ। আমি সাফা পর্বতের উপরে দাঁড়াইয়া যদি বলে একদল শত্রু সৈন্য এই পাশে দাঁড়িয়ে রয়েছে, তোমরা কি বিশ্বাস করবা? সমস্ত কাফের বেঈমান বলে অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি আল আমিন এ যাবত পর্যন্ত তুমি মিথ্যা কথা বলো নাই। তখন বিশ্ব নবীজি বলছেন, শুনে নাও শুনে নাও, আমি এই মুহূর্তে বলছি আমি আল্লাহর তরফ থেকে প্রেরিত রাসূল, আর তোমরা আল্লাহকে মেনে নাও, সমস্ত মূর্তি পূজা বন্ধ করে দাও। যদি করতে পারো তোমরা সফল কাম হবে, তাছাড়া তোমাদের উপর বিপদ আগমন করবে। এই কথা শোনার পরে সমস্ত কাফের বেঈমান বলতে লাগলো যে এই বুঝি আমাদেরকে ডাকছিস, তুমি মিথ্যাবাদী, তুমি ধোঁকাবাজ, তুমি ভণ্ড। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মুসলমান তখন থেকে শুরু হয়ে গেল নির্যাতনকারী বলে এতদিন আল আমিন বলে পরিচয় ছিল, এতদিন আমানতদারি পরিচয় ছিল, এরপরে নির্যাতন শুরু হয়ে গেল। আমার নবীজিকে কত নির্যাতন করত কাফির বেঈমানেরা। আমার নবীজি একদিন কাবার সামনে নামাজরত অবস্থায় সিজদায় ছিলেন, উট নাড়ি ভরি উটের নাড়ি ভরি পাছা ঘাড়ের উপর চাপিয়ে দেয়। নবীজি ঘাড় উঠতে পারে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করার বলে, কে রে? আমার নাম আমার আইমা নয়, এর জন্য বুঝি আমাকে এত কষ্ট দিচ্ছ? ও কাফের বেঈমানরা শুনে রাখো, শুনে রাখো, আমার ঘাড়ের উপর যতই নারী বুড়ি চাপিয়ে দাও, আমি কখন আমার উম্মতকে ভুলতে পারবো না। আমার উম্মতের হাতে জান্নাতের চাবি দেওয়া পর্যন্ত, না দেওয়া পর্যন্ত আমি রাসূল ক্ষান্ত হব না। জোরে বলুন আল্লাহু আকবার। ওই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? ওই নবীর সম্পর্কে কেউ যদি উল্টা পাল্টা কথা বলে আমরা তাদেরকে ছেড়ে দেব না। কথা ঠিক কিনা? জোরে বলো। হ্যাঁ মুসলমান, আমরা বিশ্ব নবীর উম্মত, ওই নবীর উম্মত, ওই নবীর সম্পর্কে যদি কোনো নাস্তিক বেঈমান যদি কোনো উল্টা পাল্টা কথা বলে, আমরা জীবনের এক ফোঁটা রক্তবিন্দু থাকা পর্যন্ত তাদেরকে আমরা ছেড়ে দেব না। কথা ঠিক কিনা? আজকে অনেকে দেখা যায় আল্লাহকে গালি দেয়, রাসূলকে নিয়ে উস্কানিমূলক কথা বলে, ইসলামকে নিয়ে উল্টা পাল্টা কথা বলে। এরকম নাস্তিক বাংলার জমিনে যদিও না থাকে, অন্য অন্য বহির্বিশ্বে আছে না নাই? জরুর আছে না নাই? শুনে রাখো মুসলমান, আল্লাহকে যারা গালিগালাজ করবে, রাসূলকে নিয়ে যারা উস্কানিমূলক কথা বলবে, ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করবে, আলেমদেরকে স্টেজে দাঁড়িয়ে যারা গালিগালাজ করবে, ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গারদের বিরুদ্ধে জমিনের মুসলমান যদি একবার সিংহের মতন গর্জন দিয়ে উঠতে পারে, কসম সেই খোদার জমিন থেকে তাদেরকে দূর করতে বেশি সময় লাগবে না। কথা ঠিক কিনা? জোরে বলো। মুসলমান ভয় পাচ্ছ নাকি? ভয় পার যদি মুসলমান হতে পারে না। মুসলমান হচ্ছে খালিদ বিন ওয়ালিদের জাতি, মুসলমান ওমর ইবনে খাত্তাবের জাতি, মুসলমান আলীর উত্তরাধিকারী। মুসলমান কখনো বাতিল শক্তির হাতে মাথা নত করতে পারে না। কথা ঠিক কিনা? জোরে বলো। যদি মুসলমান শোনো, বাতিল শক্তির হাতে মাথা নত করা যাবে না। যদি নবীর ইজ্জতকে বজায় রাখার জন্য, কোরআনের সম্মান বজায় রাখার জন্য, দ্বীন ইসলামকে বিজয় করার জন্য যদি জিহাদের ডাক আসে, কারা কারা বাতিলের বিরুদ্ধে লড়াই করবে, দুটো হাত তুলে আল্লাহকে দেখে দাও। নারায়ে তাকবীর। এদিকে উতবা, সাইবা, আবু জেহেল তারা চিন্তা করতে লাগলো, আমরা নবীকে নবী হিসেবে যদি না মানে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নবুয়তের দাবি করছে, আসলে সে সত্য নবী কিনা এটা যাচাই বাছাই করার জন্য আমরা মদিনাতে দুইজন কাফেরকে পাঠাইব। তারা যদি আলেম আছে, ইহুদি আলেম আছে মদিনাতে, দুইজন কাফের বেঈমানকে মদিনাতে পাঠিয়ে দেয় আর বলে, শোনো আমার সঙ্গীরা, শোনো উতবা, সাইবা, আবু জেহেল, মুগীরা, শোনো, আমরা বিশ্ব নবীজিকে নেতা হিসেবে যদি না মানি, সে নবুয়তের দাবি করছে, নবুয়তের দাবি করছে, নবী হোক বা না হোক
তিনি সত্যিকারের নবী কিনা এটা যাচাই বাছাই করার জন্য আমরা মদিনাতে পাঠাইব। কারণ মদিনাতে ওইখানে মদিনাতে তাওরাত কিতাবের আলেম আছে, ইহুদি আলেম আছে। সে যদি সত্যিকারের নবী হয় তাহলে তার বর্ণনা অবশ্যই তাওরাত কিতাবে আছে। এই সিদ্ধান্ত মোতাবেক মক্কা থেকে কাফের বেঈমানরা দুইজনকে মুশরিককে পাঠায় মদিনাতে। মদিনাতে গিয়ে ওই তাওরাত কিতাবের আলেমদেরকে জিজ্ঞেস করে, ও তাওরাত কিতাবের আলেমেরা, আমাদের মক্কাতে একজন ব্যক্তি নবুয়তের দাবি করছে, আসলে সে সত্য নবী কিনা আমরা তো জানি না। যেহেতু যদি সত্যিকারের নবী হয় তাহলে অবশ্যই তাওরাত কিতাবের সেই নবীর বর্ণনা আছে। আপনারা বলেন তো, আমার নবীজির প্রশংসা তাওরাত কিতাবে আছে না নাই? যারা বলে আছে না নাই? নবীজির প্রশংসার কথা, নবীজির কথা তাওরাত, জাবর, ইনজিল, কোরআনে আছে না নাই? আল্লাহর নবীজির কথা তাওরাত কিতাবে আছে। দুইজন কাফের বেঈমান যখন মদিনাতে যায়, মদিনাতে ইহুদি আলেমদেরকে জিজ্ঞেস করে, ও ইহুদিরা, ইহুদি আলেমেরা, মক্কাতে এরকম আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাবি করছে, তোমরা যেহেতু তাওরাত কিতাব সম্পর্কে জানো, বলে দাও সে সত্যিকারের নবী কিনা। দুইজন কাফের বেঈমান যখন প্রশ্ন করে, বলে ওই ব্যক্তির নাম কি? বলে নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে আব্দুল্লাহ বাবা মা আমিনা এবং তার দাদা আব্দুল মুত্তালিব, সে সুন্দর চেহারার অধিকারী, এত সুন্দর তার চেহারা, কাবার সামনে যখন কোরআন তেলাওয়াত করে গো, নবীজির সুন্দর চেহারার কারণে পবিত্র কাবা ঘর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই সমস্ত দুইজন কাফের বেঈমান বলেন, ওই ইহুদি আলেমেরা শুনে নাও, শুধু তাই নয়, সেই নবী যিনি দাবি করছে আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যখন রাস্তা দিয়ে যায়, একখণ্ড মেঘ এসে তার মাথার উপর ছায়া প্রদান করে। তার চেহারা থেকে শত শত কাফের বেঈমানরা ইসলামের ছায়াতলে আগমন করে। বলে দাও, বলে দাও, তোমাদের এই তাওরাত কিতাবে সেই নবীর প্রশংসা আছে না নাই? এবার তাওরাত কিতাবের আলেমেরা বলতে লাগলো, শোনো, তোমরা চলে যাও, গিয়ে তাকে তাদেরকে প্রশ্ন করো, ওই যিনি নবুয়তের দাবি করছে ওই ব্যক্তি যদি তিনটা প্রশ্নের আনসার দিতে পারে তাহলে বুঝে নিবা সে সত্যিকারের আল্লাহর নবী হিসেবে এসেছে। বলে কি কি প্রশ্ন করব? তুমি বলো, তোমরা বলো আলেমেরা। বলে প্রশ্ন করবা যে রূহ সম্পর্কে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবা, রূহ কি, রূহ কার হুকুমে চলে, এবং জিজ্ঞেস করবা আসহাবে কাহাফ ঐতিহাসিক 7 যুবক সম্পর্কে জিজ্ঞেস করবা, যে 7 যুবকেরা নিজের ঈমানকে বাঁচানোর জন্য প্রশস্ত গর্তের মধ্যে লুকিয়েছিল। ওই সম্পর্কে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবা যিনি রাসূল হিসেবে নিজেকে দাবি করছে। আর 3 নাম্বার জিজ্ঞেস করবা, এই সারা পৃথিবীতে একজন ব্যক্তি ভ্রমণ করেছিলেন, ওই ব্যক্তিটার নাম কি? এই 3টা প্রশ্নের অ্যানসার যদি ওই নবুয়তের দাবিদার ব্যক্তি যদি উত্তর দিতে পারে তাহলে তোমরা কাফের বেঈমানেরা বুঝে নিও সেই ব্যক্তি সত্যিকারের আল্লাহর নবী হবে। আর যদি এই 3টা প্রশ্নের অ্যানসার যদি না দিতে পারে তাহলে তোমরা বুঝে নিবা সে একজন ভণ্ড নবী, সে নবী কখনো হবে না। এবার ওই 2জন কাফের বেঈমান যাদেরকে উতবা সাইবা আবু জেহেল পাঠিয়েছিল যে যাও তাওরাত কিতাবে আলেমদেরকে জিজ্ঞেস করো যে এরকম নবুয়তের দাবিদার করছে, তাওরাত কিতাবে আলেমেরা বলছে যে 3টা প্রশ্ন করো, যদি সে আনসার দিতে পারে তাহলে বুঝে নিও এটা আল্লাহর নবী হবে। কাফের বেঈমানরা যেহেতু 3টা প্রশ্ন নিয়ে এসেছে, বলছে শোনো, ইহুদি আলেমেরা বলছে যে 3টা প্রশ্ন করেছে, এই 3টা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সে আল্লাহর নবী হবে। কি কি প্রশ্ন? বলে আসহাবে কাহাফ সম্পর্কে
এই ঘটনা ওই ব্যক্তিকে অর্থাৎ যিনি নবী দাবিদার করছে এই ব্যক্তিকে প্রশ্নের আনসার দিতে হবে আসহাবে কাহফ সম্পর্কে। দ্বিতীয় প্রশ্ন কি বলেছে? দ্বিতীয় প্রশ্ন বলেছে যে রূহ কি, রূহ কার হুকুমে চলে, রূহ সম্পর্কে প্রশ্ন করবা। তৃতীয় কি বলছে? বলে এই আসমান জমিনের নিচে সারা পৃথিবীতে ভ্রমণ করেছেন একজন ব্যক্তি, এই ব্যক্তিটার নাম কি? এই নাম যদি বলতে পারে তাহলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি নবুয়তের দাবি করছে তাহলে তিনি সত্যিই নবী হবে। আপনারা বলেন আমার নবীজি এই আনসার দিতে পারবে কি পারবে না? জোরে বলুন, পারবে কি পারবে না? পারবে। এবার কাফের বেঈমানেরা বিশ্ব নবীজির কাছে এসে বলতে লাগে, আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবুয়তের দাবি করছো, বলো বলো, তোমাদেরকে আমি তিনটা প্রশ্ন করব তোমাকে, যদি তুমি তিনটা প্রশ্নের আনসার যদি দিতে পারো তাহলে আমরা ইসলাম গ্রহণ কবুল করব। আমার নবীজি বলছেন শুরু করো প্রশ্ন। কি কি প্রশ্ন? কাফের বেঈমানরা বলতে লাগলো, আমাদেরকে আসহাবে কাহফের ঘটনা বলে দাও। 2 নাম্বার প্রশ্ন করলাম, রূহ সম্পর্কে ধারণা দাও, রূহ সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলো, রূহ কি। 3 নাম্বার প্রশ্ন হচ্ছে এই আসমানের নিচে একজন ব্যক্তি সারা পৃথিবীতে ভ্রমণ করেছেন, এই ব্যক্তিটার নাম কি তুমি বলো। যদি 3টা প্রশ্নের অ্যান্সার যদি দিতে পারো তাহলে আমরা যত নেতা আছে অবশ্যই ইসলামের ছায়াতলে আগমন করব। আর যদি প্রশ্নের আনসার যদি না দিতে পারো তাহলে বুঝবো তুমি একজন ভণ্ড ছাড়া আর কিছুই নয়। আমার নবীজি শুরু করলেন, যখন তারা এই প্রশ্ন তিনটা করলো নবীজি শুরু করবেন আনসার গুলো দেওয়ার। কিন্তু আমার নবীজি হঠাৎ করে বললেন, তোমরা আজকে নয়, তোমরা আজকে যাও, আজকে তোমাদের প্রশ্নের আনসার দিব না, আজকে গিয়ে তোমরা আগামীকাল আসবা, আমি অবশ্যই তোমাদের প্রশ্নের আনসার দিয়ে দেব। আমার নবীজি শুধু এই জায়গায় বললো আগামীকাল দিব, কিন্তু আল্লাহর নবীজি এই জায়গাতে ইনশাআল্লাহ বলে নাই। কি বলে নাই? ইনশাআল্লাহ বলে নাই। আল্লাহ তাআলা কথাটা পছন্দ করলেন না। আল্লাহ তাআলা নবীজি এই ইনশাআল্লাহ প্রয়োগ করে নাই। আল্লাহ নবীজি শুধু বলে না ইনশাআল্লাহ আগামীকাল আসবে, আমি আগামীকাল তোমাদের প্রশ্নের আনসার দিয়ে দেব, মাঝখানে ইনশাআল্লাহ বলে নাই। এই কারণে আমার আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না, পছন্দ করলেন না। এর জন্য আল্লাহ তাআলা নবীজিকে শিক্ষা দেওয়ার জন্যই একটা দিন 2টি দিন নয়, গোটা 15 দিন পর্যন্ত ওহীর দরজা বন্ধ করে দিয়েছিলেন। অতঃপর ওই কাফের বেঈমানরা পরের দিন যখন আসলো আনসার গুলো নেওয়ার জন্য, কিন্তু নবীজির কাছে তো ওহী নাজিল হয় না, কারণ আমার নবীজি তো এমনি বলে না, যতক্ষণ না ওহী নাজিল হবে ততক্ষণ পর্যন্ত কোনো অ্যানসার দিতে পারে না। কাফের বেঈমানরা এসে বলে অ্যানসার দাও, অ্যানসার দিতে পারে না, কারণ ওহী নাজিল হয় না। পরের দিন আসে অ্যানসার চাই, অ্যানসার দিতে পারে না আমার নবীজি। তখন কাফের বেঈমানরা বলতে লাগলো, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার আল্লাহ তোমাকে বলে গিয়েছে, তোমার আল্লাহ তোমাকে দেখতে পারে না, যার কারণে তোমার নিকট জিবরাইল আসে না, তোমার প্রশ্নের আনসারও হয় না। মনে হয় তোমার আল্লাহ তোমাকে বলে গেছে আর তোমাকে দেখতে পারে না। আল্লাহ নবীজি চোখের পানি ছেড়ে অঝর নয়নে কান্না করে আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে বলে, আল্লাহ কি অপরাধ করলাম, 1টা দিন 2টা দিন 3টা দিন হয়ে যায়, দিনের পর দিন হয়ে যায়, কেন তুমি জিবরাইলের মাধ্যমে ওহী নাজিল করো না? এইভাবে যখন 15টা দিন হয়ে যায়, ওদিকে কাফির বেঈমানরা অনেক ভণ্ড প্রতারক বলে গালিগালাজ করতে লাগলো। নবীজি চোখের পানি ছেড়ে আল্লাহকে বলল, আল্লাহ কি অপরাধ করলাম,
ওহির দরজা বন্ধ হলো নাকি? আল্লাহ তাআলা নবীজির চোখের পানি আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। জিবরাইলকে পাঠিয়ে দাও, জিবরাইল যাও, আমার নবীজির চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না, কারণ আমি আল্লাহ তাআলা সব সহ্য করতে পারি, আমার নবীজির চোখের পানি সহ্য করতে পারি না, কারণ আমি আমার আল্লাহ তাআলা আমার নবীর উপর 24টা ঘন্টা ধরে দরুদের আমল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিবরাইলকে বলছে, জিবরাইল আমার নবীজি কান্দে, নবীজির চোখের পানি আমি আল্লাহ তাআলা সহ্য করতে পারি না। কাফের বেঈমানরা নবীজিকে ভণ্ড বলছে, প্রতারক বলছে, যাও আর দেরি করো না, এই মাত্র আমি কাহাফ সূরা কাহাফ নাজিল করে দিলাম, ওই কাফের বেঈমানদের 3টা প্রশ্নের অ্যানসার সহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে সূরা কাহাফ নাজিল করে দিল 3টা প্রশ্নের অ্যানসার সহ। আর আমার আল্লাহ তাআলা নবীজিকে বলো, নবী গো, আমি আপনার উপর কাহাফ নাজিল করে দিলাম, কিন্তু মাঝখানে 15টা দিন ওহী বন্ধ করার কারণ হলো আপনি হচ্ছে উম্মতের রূহানী শিক্ষক। আপনি যদি ভুল করেন আপনার উম্মতেরা ভুল করবে, আপনি যাতে পরবর্তীতে ভুল না করেন এর জন্য আপনাকে শিক্ষা দেওয়ার জন্য নবী গো 15টা দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিয়েছিলাম। এই 15টা দিন ওহী বন্ধ করার জন্য, এজন্য নয় আপনাকে ছোট করছি, ছোট করার জন্য নয়, বরং আপনাকে শিক্ষা দেওয়ার জন্য আমি 15টা দিন ওহী বন্ধ করে দিয়েছিলাম। আর যাতে পরবর্তীতে কাফেরদের যখন কথা দিবে তখন ইনশাআল্লাহ যেন বলতে পারেন, এই শিক্ষা দেওয়ার জন্য আমি আল্লাহ তাআলা 15টা দিন পর্যন্ত ওহী বন্ধ করে দিয়েছিলাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ওহী বন্ধ করার কারণ হচ্ছে ইনশাআল্লাহ যেন পরবর্তীতে এই কথাটা যেন বলতে যেন ভুল না করে, যেহেতু আমার নবীজি গোটা উম্মতের রূহানী শিক্ষক, কথা ঠিক কিনা? রূহানী শিক্ষক, তার মানে 15টা দিন বন্ধ করে দিয়েছিলেন ওহী। এর মানে নবীজিকে খাটো করা নয়, নবীজিকে ছোট করা নয়, বরং নবীজিকে শিক্ষা দেওয়ার জন্যই 15টা দিন ওহী বন্ধ করে দিয়েছিলেন। এবার কাফের বেঈমানরা যখন চলে আসলো, আল্লাহ তাআলা বলেন, নবী গো, জিবরাইলের মাধ্যমে সূরা কাহাফ নাজিল করে দিলাম। কাফের বেঈমানরা প্রশ্ন করবে আসহাবে কাহাফ সম্পর্কে, রূহ সম্পর্কে প্রশ্ন করবে। এই পৃথিবীতে, গোটা পৃথিবীতে ভ্রমণ করেছেন একজন ব্যক্তি, তার নামও জিজ্ঞেস করবে, আপনি উত্তর দিয়ে দেন। আমার নবীজিকে কাফের বেঈমানরা যখন প্রশ্ন করলো আসহাবে কাহাফ সম্পর্কে, আমার নবীজি বললেন, শোনো কাফের বেঈমানরা, আসহাবে কাহাফ হচ্ছে সেই যুগের কথা, আমি নবীজি জন্মের প্রায় 1000 বছর পূর্বে এক বাদশা ছিল, বাদশা দাকিয়ানুস। সেই বাদশা ছিল জালিম বাদশাহ। তাকে জালিম বাদশা এতটাই ছিল, সমস্ত তার রাজ্যের লোকদেরকে মূর্তি পূজার করার জন্য বাধ্য করত। বছরের শেষে একটা মেলা হতো, ওই মেলাতে বাদশা দাকিয়ানুস একটা মেলাতে বছরের শেষে যখন হতো, তার রাজ্যের মধ্যে সকলকে মূর্তির সামনে মাথা নত করার জন্য সকলকে বাধ্য করা হতো। সেই সময় যদি কেউ মূর্তির সামনে যদি মাথা নত না করত, তার কল্যাণটা আলাদা করে ফেলতো সেই বাদশা দাকিয়ানুস। কাফের বেঈমানদেরকে বলছে, শোনো শোনো, আমার জন্মের প্রায় 1000 বছর পূর্বে এই ঘটনা ঘটেছে। সেই সময় সবাই যখন, রাজ্যের মানুষেরা যখন ওই বাদশার ভয়ে, যেহেতু বাদশা জালেম ছিল, সকলে মূর্তির সামনে সিজদা করে, কিন্তু ওই 7 জন যুবক সেই সময়ের
সাতজন যুবকের একজন যুবক যখন মূর্তির সামনে যখন মাথা নত করতে যায়, তখন আরশ থেকে আল্লাহ তাআলা ওই যুবকের সাতজন যুবকের মধ্যে একজন যুবককে বলে, ওরে যুবক, খবরদার মূর্তির সামনে মাথা নত করিস না, মূর্তির কোনো পাওয়ার নাই। আমি আল্লাহ তাআলা বলছি সিজদা যদি দিতে হয় আমি আল্লাহকে দিয়ে দিই। সাতজন যুবকের মধ্যে একজন যুবক যখন এই কথা শুনল, ওই যুবক সিজদা না দিয়ে পাশে দাঁড়িয়ে রইল। আবার দ্বিতীয় ব্যক্তি যখন যায়, ওই দ্বিতীয় ব্যক্তি একই আওয়াজ শুনে আরশ থেকে যে যুবক সিজদা দিস না, মূর্তির সামনে সিজদা দিস না, মূর্তির কোনো পাওয়ার নয়, আমি আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার অধিকারী, সিজদা যদি দিতে হয় আমি আল্লাহকে দিই। এই কথা শুনে ওই যুবকও পাশে দাঁড়িয়ে থাকে, সিজদা দেয় না। এইভাবে সাতজন যুবককে কেউ আওয়াজ শুনে তারা সিজদা না দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে। পাশে যখন দাঁড়িয়ে থাকে সাতজন যুবক, প্রথম অবস্থায় তারা একজন আরেকজনকে কোনো কিছুই বলছে না। হঠাৎ করে একজন যুবক ডেকে ডেকে বলছে, ও যুবকেরা, তোমরা কেন এই সিজদা দিলে না মূর্তির সামনে? বলে, শোনো, সিজদা যখন দিতে গিয়েছি আরশ থেকে কে যেন গায়েবে আওয়াজ দিয়ে বলেছে, যুবক সিজদা দিস না, সিজদার কোন দিলে পারে আমি আল্লাহকে দে, মূর্তির কোনো পাওয়ার নাই। এই যুবকেরা শোনো, এই আওয়াজ শোনার সাথে সাথে আমি সিজদা দেই নাই। সাতজন যুবক বলে, তাহলে তো আমরা একই আওয়াজ শুনেছি, তুমি আমি, আমি তুমি। এই সাতজন যুবক যেহেতু একই আওয়াজ শুনেছি, শোনাও। তারা পরামর্শ করে আমাদের জীবন চলে যাওয়ার, তবু ওই বাদশাহ দাকিয়ানুস যেহেতু জালেম, ওই জালেম বাদশাহ মূর্তির সামনে আমাদেরকে মাথা নত করার কথা বলছে, জীবন যদিও চলে যায় তবে শোনো, আমরা ঐক্যবদ্ধ হলাম, আমরা কখনো মূর্তির সামনে মাথা নত করব না। আমাদের সিজদা যদি দিতে হয় আমরা এক রব আল্লাহকে আমরা সিজদা দেব। জোরে বলুন আল্লাহু আকবার। সাতজন যুবক যখন ঐক্যবদ্ধ হলো, বাদশাহ দাকিয়ানুস সেই সময় বাদশাহ কাছে সংবাদ চলে গেল যে এত বড় সাহস, আমার রাজ্যের মধ্যে সকলেই সিজদা দিল মূর্তির সামনে, আর ওই সাতজন যুবকের এত বড় সাহস, এত বড় স্পর্ধা যে সিজদা না দিয়ে মূর্তির সামনে তারা পাশে দাঁড়িয়ে রয়েছে। আইন ঘোষণা করে দেয় যে শোনো, তোমাদেরকে আধা ঘন্টা সময় দিলাম, এই আধা ঘন্টার সময়ের মধ্যে যদি সিজদা যদি মূর্তির সামনে যদি না দাও তাহলে তোমাদের কল্লাটা আলাদা করে ফেলবো। সাতজন যুবক চিন্তা করতে লাগলাম, যেহেতু বাদশাহ দাকিয়ানুস 30টা মিনিট সময় দিয়েছে, তারা ঐক্যবদ্ধ হয়ে যায়। একজন আরেকজনকে বলছে, শুনে নাও, শুনে নাও, আমাদের জীবন থাকতে কোনোদিনও সিজদা দেব না মূর্তির সামনে, যেহেতু সময় পেয়েছি সেহেতু আমরা নিজেকে সেভ রাখবো। তারা একটু অগ্রসর হলে একটা পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের মধ্যে একটা গর্ত দেখা যায়, প্রশস্ত গর্ত। ওই সাতজন যুবক ওই প্রশস্ত গর্তের মধ্যে লুকিয়ে যায়। আল্লাহ তাআলার কি কুদরতি ক্ষমতা দেখেন, তাদেরকে ঈমানকে বাঁচানোর জন্য, যেহেতু তারা রবের প্রতি ঈমান আনছে, রবের প্রতি ঈমান আনার কারণে ওই প্রশস্ত গর্তের মধ্যে যখন লুকিয়েছে, আল্লাহ তাআলা অটোমেটিক ভাবে ওই পাহাড়ের ছিদ্রটা বন্ধ করে দিয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরে বলুন। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলুন। আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আসমান জমিনের সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি কোনো কিছু করতে চায় শুধু বলবে কুন ফায়াকুন, হয়ে যা, হয়ে যাবে। আল্লাহ করতে 1 সেকেন্ড সময় লাগবে না। সাতজন যুবক যখন প্রশস্ত গর্তের মধ্যে যখন লুকিয়ে গেল, আল্লাহ তাআলা ছিদ্র বন্ধ করে দেওয়ার ক্ষমতা রাখলেন, ছিদ্র বন্ধ করে দিলেন। এবার আমার আল্লাহ তাআলা ওই সাতজন যুবককে
একেবারে একটানা 309 বছর ঘুমের ব্যবস্থা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কত বছর? 309 বছর। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ততার কারণে অল্প সময় শেষ করে দেব। 309 বছর যখন ঘুমের ব্যবস্থা করে দিলে, ঘুম থেকে জাগ্রত উঠে তারা দেখে যে এই রকম ঘুমন্ত হয়ে তারা জাগ্রত হয়ে দেখে যে সেই সময়ের যুগ আর না। 309 বছর ঘুমের ব্যবস্থা করে দিয়েছিলেন কে? আমরা আপনার রব। তাদের যখন 309 বছর পর যখন ঘুম থেকে তখন আল্লাহ তাআলা জাগ্রত করলেন, তখন দেখতে পেলেন যে একবারে মাগরিবের কাছাকাছি তারা তাদেরকে একজন আরেকজনকে বলছে তাড়াতাড়ি ওযু করো, জোহর এবং আসরের নামাজ পড়তে হবে। ওরা মনে করছে যে মানে কিছুক্ষণ আগে ঘুমিয়েছে। এদিকে একজন আরেকজনকে বলছে প্রচন্ড ক্ষুধা লাগছে, যাও কিছু দিরহাম নিয়ে বাজারে যাও, বাজার থেকে কিছু খাদ্য সামগ্রী কিনে আনো। 7 জন যুবকের মধ্যে যখন একজন যুবককে যখন পাঠিয়ে দিল বাইরে, তারা দেখো সে যুবক দেখতে পেল যে আগেকার পরিবেশটা আর নাই, সব উঁচু উঁচু বড় বড় বিল্ডিং এ পরিণত হয়েছে। যুবক অবাক হয়ে যায় যে কি ব্যাপার, এরকম ঘটনা ঘটছে। যাই হোক, তার প্রচন্ড যেহেতু ক্ষুধা লাগছে, চিন্তা করছে যে কি ব্যাপার, ঘুমায় থাকলাম, এখন দেখি সবকিছু পরিবর্তন। অবাক হয়ে এক বাজারের দোকানে যায়, কিছু দিরহাম নিয়ে যখন খাদ্য সামগ্রী কিনতে যায়, সেই যুগের বাদশাহ দাকিয়ানুসের যুগের দিরহাম যখন দোকানদারকে দেয়, দোকানদার অবাক হয়ে যায় যে নিশ্চয় এ বুঝি টাকশাল পেয়েছে, এ বুঝি কোনো গুপ্তধন পেয়েছে। সে এই যুগের তো সে দিরহাম না, এই দিরহাম তো অনেক আগেকার দিরহাম। সে সন্দেহ সুযোগ রাজার কাছে সংবাদ দিছে যে বাদশাহ দাকিয়ানুস, এমন একটা যুবক পেয়েছি, সে যুবক মনে হয় গুপ্তধন পেয়েছে, কারণ তার হাতে কিছু দিরহাম, এটা আগে এখানকার দিরহাম না, অনেক আগেকার দিরহাম। তাকে সন্দেহ সূচক মোতাবেক তাকে রাজপ্রাসাদে নিয়ে যায়, বলে যে তুমি এই দিরহামগুলো কই পেলে? বলে যে বাদশাহ, আমার সেই সময়ের আমলের আমরা মানুষ, যে সময় ছিল বাদশাহ দাকিয়ানুস, সে জালেম বাদশাহ ছিল, তার হাত থেকে বাঁচার জন্য সে মূর্তি পূজা করার জন্য আমাদেরকে বাধ্য করত। কিন্তু আমরা মূর্তির সামনে অবনত না হয়ে আমরা এক আল্লাহর প্রতি ঈমান এনেছিলাম। ঈমানকে হেফাজত করার জন্য পাহাড়ের গুহার মধ্যে অবস্থান গ্রহণ করেছিলাম। আল্লাহ তাআলা সেই সময় আমাদেরকে ওই পাহাড়ের ছিদ্রটা বন্ধ করে দিয়েছিল। তারপরে আমরা ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি এরকম অবস্থা। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন কত বছর কাটিয়েছে? 309 বছর কাটিয়েছে। এবার বাদশাহ বলছে, বাদশাহ সেই সময়ের বাদশাহ বলছে যে তোমরা যেহেতু সেই যুগের সেই সমস্ত যুবক, যেহেতু আল্লাহ তোমাদেরকে হেফাজত করছে, আল্লাহর প্রতি ঈমান আনছো, আল্লাহ যদি তোমাদেরকে হেফাজত করে থাকে তাহলে তোমরা অবশ্যই আল্লাহর ওলি হবে। জোরে বলুন আল্লাহু আকবার। সেই সময়ের সেই বাদশাহ ছিল কি? আল্লাহওয়ালা, নবীজির সুন্নত মোতাবেক চলতো। বলছে শোনো, যেহেতু তোমরা আল্লাহর ওলি, তোমরা আমার যুগে যেহেতু এসেছো, আল্লাহ তাআলা তোমাদেরকে জাগ্রত করেছে, সেহেতু তোমরা আমাদের মেহমান। আমি রাজা হয়ে বলছি তোমাদেরকে এক একজনকে 7 জন যুবককে 7টা মন্ত্রিত্ব দান করব। জোরে বলুন আল্লাহু আকবার। যুবকরা বলছে যে হে বাদশাহ, মন্ত্রিত্ব দায়িত্ব আল্লাহ তাআলা কবুল করবে কিনা এটা দেখার জন্য আমাদেরকে আবার ওই পাহাড়ের গর্তের মধ্যে যাব। যদি আবার সেই পাহাড়ের গর্তের মধ্যে থেকে যদি আল্লাহর নির্দেশে যদি বাইর হতে পারি, তাহলে বুঝে নেব এই মন্ত্রিত্ব দায়িত্ব আল্লাহর তরফ থেকে আমাদের জন্য বাজেট হয়ে আছে। তারা যখন সিদ্ধান্ত মোতাবেক ওই পাহাড়ের গর্তের মধ্যে আবার যায়, আল্লাহ তাআলার অর্ডার হয়ে যায়, আজরাইলকে বলে, আজরাইল তাদেরকে সকলকে জান কবজ করে নাও। কেন জান কবজ করা হলো? কারণ সেই সময়ে যদি ওই 7 জন যুবক যদি জীবিত থাকতো, সেই যুগের মানুষেরা তাদের সামনে মাথা নত করে সিজদায় অবনত করত, যেটা শিরক হিসেবে সাব্যস্ত। এই কারণে মুফাসসিরে কেরাম বলেন সেই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নির্দেশে ওই 7 জন যুবককে দুনিয়া থেকে বিদায় করে নেয়। জোরে বলুন আল্লাহু আকবার।